এখানে প্রশ্নে বলছে y সমান x এর পাওয়ার ln x প্লাস x এর পাওয়ার cos ইনভার্স x হলে dy বাই dx এর মান নির্ণয় করো। তো dy বাই dx এর মান নির্ণয় করতে হবে, y এর একটা মান এখানে দেওয়া আছে, তো এখানে এটা আমরা লিখলাম, যেটা দেওয়া আছে ওইটা লেখা হলো। এখন উভয় পাশে এখানে হচ্ছে আমাদের আকারে আছে, কি বলে চলক আকারে আছে, মানে চলকের পাওয়ার আরেকটা চলক, এই যে চলক তার পাওয়ার আরেকটা চলক জাতীয় অংশ। তো আমরা কি করব, এখন dy বাই dx করব, উভয় পাশে লন আগেই আনবো না, কারণ এখানে লন আনলে বিষয়টা আরও অন্যরকম হয়ে যাবে, আর সরাসরি আমরা একটা সূত্র এখানে ব্যবহার করব। তো এখানে উভয় পাশে আমরা dy বাই মানে ddx আনলাম, তো এখানে ddx রইল y, তাহলে হয় dy বাই dx, আর এই অংশটাকে এই যে হচ্ছে আমাদের সূত্র y সমান ইউ টু দি পাওয়ার ভি, একটার পাওয়ার আরেকটা হলে dy বাই dx সমান আমরা পাবো ইউ এর পাওয়ার ভি ddx অফ ভি লন ইউ। এটা হচ্ছে আমাদের সূত্রটা অবশ্যই মুখস্থ করতে হবে। y সমান যদি ইউ টু দি পাওয়ার ভি এরকম আকার থাকে, তাহলে dy বাই dx সমান আমরা লিখে দিতে পারি এখানে যা আছে সেইটাই, এরপরে হচ্ছে ddx অফ ভি লন ইউ, ভি লন ইউ, মানে এই উপরেরটা সামনে চলে আসবে আর এটা লন ইউ হয়ে যাবে। তো এরকম সূত্র, এই সূত্রটা দিয়েই আমরা এটা সমাধান করব। তো এখানে যেহেতু একটার পাওয়ার আরেকটা চলক এরকম আকার আছে, তো আমরা এটাকে সরাসরি এখানে যা আছে সেটা লেখা হলো, এই যেরকম ddx আছে ddx, আর এইটা ইন্টু লন এক্স হবে, এখানে লন এক্স, আর এই যে সূত্রের লন সেই লন আনা হলো, আর এখানে এক্স আছে এক্স, প্লাস এটাও সেম সূত্র ইউজ করতে হবে। তো এখানে যা আছে লেখা হলো ddx অফ, এখানে হবে cos ইনভার্স x লন x, এই যে এই অংশটা সামনে আসবে, আর লন এটা যা আছে তাই লন, সূত্রের লন, আর এখানে x আছে x। এখন এটা ঠিক থাকলো, আর এটাকে হচ্ছে ddx অফ ইউভি সূত্র, এখানে লন x ইন্টু লন x, এটা ইউভি সূত্র ddx অফ ইউভি। তো এটা ইউ এটা ভি যদি আমরা মনে করি, এটা ইউ এটাকে যদি ভি মনে করি, তাহলে ইউ ঠিক রাখতে হবে ddx অফ ভি প্লাস ভি ddx অফ ইউ। তো এরকম সূত্র বসানো হয়েছে, প্লাস এখানে যা আছে সেটা লেখা হয়েছে, এটাও সেম ddx অফ ইউভি সূত্র, এই অংশটাকে আমরা মনে করব ইউ, এই অংশটাকে মনে করব আমরা ভি। তো ইউ ঠিক থাকলো ddx অফ ভি প্লাস ভি ঠিক থাকলো ddx অফ এটা cos ইনভার্স x। তো এটা লেখা হলো। এরপরে আমরা x এর পাওয়ার লন x আছে সেটা রাখলাম, এখন এখানে লন x থাকলো, লন x কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে 1/x প্লাস আছে প্লাস, এখানে যা আছে দেওয়া হয়েছে লন x কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে 1/x, ব্র্যাকেট এখানে দেওয়া হলো ক্লোজ করা হলো, প্লাস এখানে যা আছে লেখা হলো cos ইনভার্স x ছিল সেটা লন x কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে হয় 1/x প্লাস লন x ছিল সেটা, আর ddx অফ cos ইনভার্স x এটার সূত্র হচ্ছে -1 ডিভাইডেড বাই √1 - x স্কোয়ার, ddx অফ cos ইনভার্স x এর সূত্র -1 বাই √1 - x স্কোয়ার, এটা হচ্ছে আমাদের cos ইনভার্স x এর অন্তরীকরণের সূত্র, মানে ddx অফ cos ইনভার্স x এর এটা সূত্র, এই যে এই অংশটা সূত্র। তো সেই সূত্রটা এখানে বসানো হয়েছে, সূত্রগুলো অবশ্যই মুখস্থ করতে হবে, ddx অফ sin ইনভার্স x cos ইনভার্স x tan ইনভার্স x, এই তিনটা তো মুখস্থ করতেই হবে অবশ্যই। তো এই গেল, এখন এটা যা ছিল লেখা হয়েছে এটা কিন্তু সেম জিনিস, এই অংশটা সেম জিনিস, তো আমরা কি যোগ করে দিলে 2 ইন্টু এটাকে একদম সামনে নিয়ে আসলাম, লন এক্সটাকে পরে লিখলাম, এই যে লন এক্সটাকে পরে লিখলাম, প্লাস এখানে যা ছিল লেখা হয়েছে এটা cos ইনভার্স x উপরে দেওয়া হয়েছে, নিচে x, এই যে মাইনাস, এই প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেল, লন এক্সটাকে উপরে দিলাম, আর এখানে √1 - x স্কোয়ার ছিল সেটা লেখা হয়েছে। তো এই হচ্ছে আমাদের অ্যান্সারটা। আসলে অন্তরীকরণের ব্যাপারটা হচ্ছে সূত্র জানলে অন্তরীকরণ খুব ইজি, আগে সূত্রগুলো মুখস্থ করতে হবে। তো আমি সরাসরি সবগুলো সূত্র লিখতেছি না, যখন যেটা প্রয়োজন হইতেছে তখন সেটা বলে দিতেছি। তো তোমরা ওই কী করবা, নোট করে নিবা, নোট করে নিয়ে ওই সূত্রগুলো একদম মুখস্থ করে নিবা, অথবা বইয়ের মধ্যেও কিন্তু সবগুলো সূত্র একবারে গুছানো সুন্দর করে দেওয়া আছে, ওইখান থেকেও মুখস্থ করে নিতে হবে। সূত্র ছাড়া অন্তরীকরণ মানে করাই যাবে না, অসম্ভব ব্যাপার। এরপর আরেকটা প্রশ্ন আমরা দেখব, x এর পাওয়ার y প্লাস y এর পাওয়ার x সমান a টু দি পাওয়ার b বলে dy বাই dx এর মান নির্ণয় করো। তো তার মানে এটার অন্তরক সহগ নির্ণয় করতে হবে, যেটা দেওয়া আছে ওইটা লেখা হয়েছে। এখন উভয় পাশে আমরা ddx আনলাম, এটা যা ছিল লেখা হয়েছে, এখানে যা ছিল লেখা হয়েছে। ddx অফ এই অংশটা প্রথমে হচ্ছে x এর পাওয়ার y, এটাকে যদি x এর সাপেক্ষে আমরা অন্তরীকরণ করি, আমাদের সেই পূর্বের সূত্র
ইউ টু দি পাওয়ার ভি, ওয়াই সমান ইউ টু দি পাওয়ার ভি হলে ডিওয়াই বাই ডিএক্স সমান হবে ইউ টু দি পাওয়ার ভি ডিডিএক্স অফ ভি লন ইউ। এটা হচ্ছে আমাদের ভি লন ইউ, এটা হচ্ছে আমাদের সূত্র। তো এই সূত্র দিয়ে আমাদের এখান থেকে সমাধান করতে হবে। এই যে অংশটা ঠিক থাকলো ডিডিএক্স অফ ওয়াই লন এক্স প্লাস এটা ঠিক থাকলো এখন ডিডিএক্স অফ এক্স লন ওয়াই সমান। এখন আসো এটাকে কেন জিরো লিখলাম, কারণ হচ্ছে এক্স এর সাপেক্ষে এটা হচ্ছে এবি। এবি তো এইখানে যেহেতু এক্স ওয়াই আছে, প্রশ্নের মধ্যে এক্স ওয়াই থাকলে এবি কিন্তু চলক হিসেবে কাজ করে না, এবি কিন্তু তখন সহগ হিসেবে কাজ করে প্রশ্নে যদি এক্স ওয়াই থাকে। তো এখানে যেহেতু এক্স ওয়াই অলরেডি আছে, এখানে তো এক্স ওয়াই জাতীয় কোনো চলক নাই, তার মানে এটা সহগ হিসেবে কাজ করতেছে। আর কোনো সহগকে কোনো চলকের সাপেক্ষে অন্তরীকরণ করলে এটা জিরো হয়ে যায়। এটা তুমি যত যাই করো এটার অন্তরীকরণ করলে জিরো হয়ে যাবে। এবি আছে যার জন্য এখানে সরাসরি জিরো দিয়ে দেওয়া হয়েছে। এই অংশটা ঠিক রাখা হইলো। এখন ডিডিএক্স অফ ইউ ভি সূত্র পড়বে, ইউ ডিডিএক্স অফ ভি প্লাস ভি ডিডিএক্স অফ ইউ। তো ইউ থাকলো ডিডিএক্স অফ ভি মানে ডিডিএক্স অফ লন এক্স, আমরা জানি লন এক্সকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে 1/x, তো সেটা লেখা হয়েছে প্লাস। এখন লন এক্স ঠিক থাকবে, এটাকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে ডিওয়াই বাই ডিএক্স হবে। এখন বলতে পারো এটা এক্স এর সাপেক্ষে ওয়াই কে অন্তরীকরণ করতেছি, কেন জিরো লিখতেছি না? কারণ হচ্ছে এখানে আমাদের ডিওয়াই বাই ডিএক্স এর মানে নির্ণয় করতে হবে, তো যার জন্য এখানে যে ডিওয়াই বাই ডিএক্স আকারে রাখতে হবে, এটাকে জিরো বসানো যাবে না। প্লাস আছে প্লাস, এটা যা ছিল লেখা হলো। এটা হচ্ছে ডিডিএক্স অফ ইউভি সূত্র, আবার এটা ঠিক থাকলো, এটাকে অন্তরীকরণ করলে 1/y। এখন এই ওয়াই কে আবার কিন্তু ডিডিএক্স অফ ওয়াই এরকম আকারে লিখতে হবে। এটার ব্যাপারটা হচ্ছে ডিডিএক্স অফ লন ওয়াই সমান লনের সাথে যে অংশটা থাকে ওইটা 1/, লিখতে হয়, মানে 1/, ওই অংশটা লিখতে হয়। তারপরে হচ্ছে এই ওয়াইটাকে আবার এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে, তাহলে ডিওয়াই ডিভাইডেড বাই ডিএক্স। তো এইভাবে লেখা হলো, এই যে এরকম প্লাস। এখন এই অংশটা ঠিক থাকবে, এটাকে এক্স এর সাপেক্ষে এক্স অন্তরীকরণ করতে হবে, লেখা হয়েছে। এটাকে মানে এক্স এর সাপেক্ষে এক্স অন্তরীকরণ করলে আমরা জানি হয় 1, তো এখানে কিন্তু 1 বসছে। আর এটা গুণ করে দেওয়া হয়েছে, যেহেতু আমাদের ডিওয়াই বাই ডিএক্স এর মান লাগবে, তো গুণ করে না দিলে তো এই অংশটা আর এই অংশটা কমন নেওয়া যাবে না ডিওয়াই বাই ডিএক্স, যার জন্য গুণ করে দেওয়া হয়েছে। তো এক্স এর পর এখানে আসছে ওয়াই, নিচে আসছে এক্স, ওয়াইটা সামনে থাকলো। যেহেতু ভাগাকারে আসছে, ভাগাকারে থাকলে আমাদের পাওয়ারটা বিয়োগ দিতে হয়, তো ওয়াই মাইনাস হবে 1 প্লাস এটার সাথে এটা গুণাকারে আসছে, তো এটা ঠিক থাকলো, যা আছে লেখা হলো প্লাস। আবার এটার সাথে এটা গুণ করতে হবে, এক্স থাকলো, ওয়াই এর পাওয়ার এখানে এক্স, এখানে আছে 1, তো বিয়োগ করতে হবে, ভাগাকারে আছে, তো ওয়াই এর পাওয়ার হবে এক্স মাইনাস 1 ডিওয়াই বাই ডিএক্স প্লাস এটার সাথে এটা গুণ করতে হবে। তাহলে এখন ওয়াই এর পাওয়ার এক্স লন ওয়াই আর এক্স এর সাপেক্ষে এক্স অন্তরীকরণ করলে 1 সমান 0, তো এখানে 0। এরপরে এখান থেকে আমরা এইটা আর এইটার থেকে ডিওয়াই বাই ডিএক্সটা কমন নিব, তাহলে থাকবে এই অংশটা প্লাস এই অংশটা। তো এটা লেখা হয়েছে সমান, এটা আর এটাকে আমরা ওই পাশে নিয়ে যাব, মানে সমানের ওপারে নিয়ে যাব, তো মাইনাস চিহ্ন থাকবে, দুইটাই তো মাইনাস আসবে, তো মাইনাস এটা আর মাইনাস এটা, এখান থেকে যদি আমরা মাইনাসটা কমন নিয়ে নিই, এই অংশটা প্লাস এই অংশটা লেখা হয়েছে। এখন আমাদের ডিওয়াই বাই ডিএক্স এর মান লাগবে, তাই এটার পাশে রাখা হলো। বাকি যে অংশটা আছে সব এখানে ভাগ আকারে চলে আসলো, তাহলে মাইনাসটা একদম সামনে, এখানে যা ছিল একটু উপরে, আর এখানে যা এটা নিচে লেখা হলো। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো আশা করি দুইটাই বোঝা গেছে।